আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, দশম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি, এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোকে আমরা 7টি টাইপে বিভক্ত করেছি। প্রতিটি টাইপে থাকা এমসিকিউগুলো আমরা সমাধান করে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে টাইপ 6 মধ্যপদের মান নির্ণয় সংক্রান্ত যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথমে যেই প্রশ্নের কাছে যাব, 55 নম্বর প্রশ্ন। 55 নম্বর প্রশ্নে বলা হয়েছে x-1/x² এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটি? আচ্ছা, মধ্যপদ মানে কি? ঠিক মাঝখানের পদটা। ওই যে আপনারা মধ্যক নির্ণয় করেছেন না, মধ্যক। তো এই দ্বিপদী বিস্তৃতির অঙ্কতে ঠিক মাঝখানের যেই পদটা, আমি যখন দ্বিপদী বিস্তৃতিটা পুরোটা বিস্তারিতভাবে ভেঙে ভেঙে করব, মাঝখানের যেই পদটা তাকেই তো মধ্যপদ বলা হয়। এখানে তো সেই মধ্যপদের মানটা জানতে চেয়েছে। তো এই মধ্যপদ কোনটা হবে এটা নির্ভর করবে পাওয়ারের উপরে। কার উপরে? পাওয়ারের উপরে। আমরা জানি যে পাওয়ার যত থাকে পদ সংখ্যা তার যদি একটা বেশি হয়, তাহলে এখানে পাওয়ার 4, তার মানে পদ সংখ্যা হবে 5টা। আচ্ছা, 5টা পদ যদি হয় তাহলে মাঝখানের পদটা এটা, তাই না? এটা 3তম পদ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পদটা হচ্ছে মধ্যপদ এই অঙ্কের মধ্যে। কিন্তু এটা বের করব কিভাবে করে? সূত্রটা হলো যে পাওয়ার হিসাবে যত থাকে ভাগ 2। যদি পাওয়ারটা জোড় সংখ্যা, যদি পাওয়ারটা জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ কোনটি হবে এটা নির্ধারণ করা হয় n/2 + 1 তম পদ। এটিকে বলা হবে মধ্যপদ। যখন n এর মান জোড় সংখ্যা হয়, মানে পাওয়ারটা জোড় সংখ্যা হয়, তখন মধ্যপদ কোনটা সেটা বের করা হয় n/2 + 1 তম পদ এই সূত্রের মাধ্যমে। তাহলে আমরা এখন এই মুহূর্তে যেই অঙ্কটা করতেছি, এখানে n এর মান 4, তাহলে 4/2 + 1 তম পদ। তাহলে 4/2 তার মানে 2 + 1 তাহলে 3, তাহলে 3তম পদটি হলো মধ্যপদ। আমাদের এই অঙ্কের মধ্যপদ কোনটি? তৃতীয় পদ, 3তম পদ, এটি হচ্ছে মধ্যপদ। এখন 3তম পদ আমরা কিভাবে করে বের করতে পারি? 3তম পদ আমরা কিভাবে করে বের করতে পারি সেটি হচ্ছে t2 + 1। t2 + 1, এখানে টি দ্বারা টার্ম বোঝানো হচ্ছে, টার্ম, পদ। কি? পদ। তাহলে আমরা তৃতীয় পদ বের করতে চাই। এটা বের করার নিয়মটা হচ্ছে t(r+1) এই সূত্র অনুযায়ী। আমরা যখন একটা দ্বিপদী বিস্তৃতির নির্দিষ্ট একটা পদ জানতে চাই, আমি অমুক পদ জানতে চাই, নির্দিষ্ট করে একটা পদ জানতে চাই, তখন সেটা বের করার যেই ফর্মুলাটা আমরা ব্যবহার করব t(r+1). আমি বের করতে চাই 3তম পদ, তাহলে এই 3কে আমি ভেঙে এমনভাবে লিখব যে r+1 এর সাথে যেন মিলে, তাহলে 2 + 1 তাহলে হবে 3। আমি 5তম পদ বের করতে চাই, তাহলে 4 + 1। আমি 7তম পদ বের করতে চাই, তাহলে t6 + 1। আমি 13তম পদ বের করতে চাই, তাহলে t12 + 1। তাহলে আমাদের এখন আমরা বের করবো কোনটা? 3তম পদ। আমাদের এই অঙ্কের মধ্যপদ বের করার জন্য 3তম পদ, তাহলে t2 + 1, এই 2কে বলা হবে r। এই 2কে কি বলা হবে? r বলা হবে। তাহলে এই 2 হচ্ছে r এর মান। তাহলে দেখেন এখানে দ্বিপদী বিস্তৃতি এখানে যেটা দেওয়া আছে x-1/x²⁴, আমরা এই অঙ্কটার একদম নির্দিষ্ট একটা পদ জানতে চাই, 3তম পদ। তো সেই 3তম পদ বের করার জন্য আমরা যেই কাজটা করব সেটি হচ্ছে পাওয়ার 4, 3তম পদ। তাহলে r এর মান 2, r এর মান কত? 2। r এর মান কত? r এর মান হচ্ছে 2। তাহলে r এর মান 2 ইন্টু প্রথম পদ, তার পাওয়ার হচ্ছে 4 - 2, এরপরে দ্বিতীয় পদ -1/x², তার পাওয়ার হচ্ছে r এর মান। আমি এটা কিন্তু মূলত সূত্র দিয়ে করতেছি। আমি আবার একটু সূত্রটা দেখাই আপনাদেরকে। হ্যাঁ, যেই অঙ্কই করব একদম ব্যাখ্যা বিশ্লেষণ পুরোটা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যখন আমাদের এখানের মধ্যে এই যে a+b⁴n, আমরা তখন কি লিখি? n(r) ইন্টু a⁻n−r ইন্টু b⁻r। এই যে সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই করে মূলত আমরা অঙ্কগুলোর সমাধান করতে থাকব। এই সূত্রটার অ্যাপ্লাই করে আমরা অঙ্কের সমাধান করতে থাকব। n(r) ইন্টু প্রথম যেই পদটা আছে a⁻n−r ইন্টু দ্বিতীয়তে যেই পদটা আছে b, তার পাওয়ার হিসাবে হবে r। তাহলে আমাদের এই অঙ্কতে n এর জায়গাতে 4 আছে, তাহলে আমরা n এর জায়গাতে 4 বসাবো। আমাদের এই অঙ্কতে r এর মান 2, r এর মান কত?
আর এর মান 2 2 2। ঠিক আছে, এইভাবে করে আমরা অঙ্কটা করব। তাহলে ওই হিসাবে এই যে আমরা এখন অঙ্কটা করতেছি, আপনারা সবাই দেখতে পাবেন। এই যে তো এক্স মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার 4, তাহলে এইটা হচ্ছে n এর মান, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল নিচে বসবে 2। কেন? 3তম পদ বের করতে চাই, তো তাহলে আর এর মান 1 কম হবে। যততম পদ বের করতে চাই আর এর মান তার চেয়ে 1 কম হয়। আচ্ছা, ওকে ফাইন। তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু মাইনাস 1/x² হোল টু দি পাওয়ার 2। এবার ক্যালকুলেশনটা করে রেজাল্টটা বের করতে হবে আমাদেরকে। 4 ফ্যাক্টোরিয়াল 2, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 2 মানে কি? 2 ইন্টু 1, যেহেতু নিচে 2 আছে তার মানে উপরেও দুইটা সংখ্যা নিচেও দুইটা সংখ্যা। 2 ইন্টু 1 উপরে 4 ইন্টু 3। এখানের মধ্যে x টু দি পাওয়ার 2 আর এখানের মধ্যে স্কোয়ারের কারণে মাইনাসটা উঠে যাবে, 1/x টু দি পাওয়ার 4, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তো দেখেন 2 দুগুণে 4 আর x² x টু দি পাওয়ার 4 কাটাকাটি করে x²। তাহলে আলটিমেটলি কী থাকে? উপরে 3 দুগুণে 6 আর নিচে x²। উপরে 3 দুগুণে 6, নিচে x², 6/x², 6/x²। তাহলে আমাদেরকে যে এই যে একটা দ্বিপদী বিস্তৃতি দিয়ে বলল মধ্যপদ কোনটি, সেটি হচ্ছে 6/x²। এটি হচ্ছে সঠিক উত্তর, যেটা আমাদের এখানে ক নাম্বার অপশনে আমরা দেখতে পাচ্ছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কটা করবো কীভাবে একটু ধাপটা বলি। পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে n ডিভাইডেড বাই 2 প্লাস 1তম পদ। তো ওই হিসাবে আমরা দেখলাম যে 3তম পদটা মধ্যপদ, তাহলে 3তম পদ আমি এখন খুঁজে বের করব। তাহলে সেই ক্ষেত্রে আর এর মান হবে, যততম পদ বের করতে চাই আর এর মান হবে তার চেয়ে 1 কম। যততম পদ বের করতে চাই আর এর মান হবে তার চেয়ে 1 কম। তাহলে আর এর মান হচ্ছে 2। আর এর মান কত? 2। এটা দিয়ে আমরা এখন অঙ্কটা ক্যালকুলেশন করে রেজাল্ট বের করে ফেললাম, 6/x²। এই যে আমি যে আপনাদেরকে অঙ্কটা বুঝাইতে গেলাম, এই জন্য সময়টা লাগলো, কিন্তু আপনি যখন নিজে নিজে আবার এই অঙ্কটা করবেন, খুবই অল্প সময়ের মধ্যে অঙ্কটার রেজাল্ট আপনি বের করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে ক নাম্বার মানে 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, অর্থাৎ 6/x²। 56 নম্বর প্রশ্ন। 56 নম্বর প্রশ্ন বলা হলো 1 - 2x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে মধ্যপদ কত? এখানে সবগুলো প্রশ্নই মধ্যপদ সংক্রান্ত থাকবে। তো পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, তাহলে মধ্যপদ হবে 6/2 প্লাস 1তম পদ। 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, 3 আর 1 যোগ করলে হয় 4, তাহলে 4তম পদ হচ্ছে মধ্যপদ। 4তম পদ হচ্ছে মধ্যপদ, তাহলে 4তম পদ আমরা বের করব। আচ্ছা, 4তম পদ, তাহলে আর এর মান কত হবে? 1 কম। আমি 4তম পদ বের করতে চাই, তাহলে আর এর মান কত হবে? 1 কম, অর্থাৎ 3। তাহলে আর এর মান হবে 3। তাহলে আমরা এখন এই অঙ্কটা করব 1 - 2x হোল টু দি পাওয়ার 6। এইটার চতুর্থ পদটা আমরা এখন বের করব, তাহলে আর এর মান হবে 3। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 1 টু দি পাওয়ার 6 - 3 ইন্টু -2x হোল টু দি পাওয়ার 3। ক্যালকুলেশনটা করি। 6 ফ্যাক্টোরিয়াল 3 অর্থাৎ 3 ইন্টু 2 ইন্টু 1, 6 ইন্টু 5 ইন্টু 4। এখানের মধ্যে 1 আর এখানের মধ্যে পাওয়ারটা বিজোড়, তাহলে মাইনাসটা থাকবে। 2 কিউব মানে 8, পাশে এক্স কিউব। দেখেন 3 দুগুণে 6, 6 কাটা, 4 5 20। এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করি, 6 ফ্যাক্টোরিয়াল 3 মান হচ্ছে 20। 6 ফ্যাক্টোরিয়াল 3 মান হচ্ছে 20, এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, মুখস্থ করতে হবে না, অঙ্ক করতে করতে দেখবেন এমনি আপনার মনে থাকবে। আচ্ছা, তো এখানে আমাদের ক্যালকুলেশন করে আসলো 20, পাশে 1 লেখার তো তেমন প্রয়োজন নাই, -8x কিউব। তাহলে কত হয়? আমরা বলতে পারি প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16 অর্থাৎ 160, পাশে এক্স কিউব, তাহলে -160x কিউব। আমাদেরকে যেই দ্বিপদী বিস্তৃতিটা দিল মধ্যপদ কত, রেজাল্ট হচ্ছে -160x কিউব। তাইলে -160x কিউব এটি ক নাম্বার অপশনে রয়েছে, তাহলে ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই, 57 নম্বর প্রশ্ন। আমাদেরকে বলছে এই বিস্তৃতিতে মধ্যপদের মান কত হবে। তাহলে পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, তাহলে 6/2 প্লাস 1 অর্থাৎ 4তম পদ মধ্যপদ। 4তম পদ হচ্ছে মধ্যপদ, তাহলে আর এর মান 3। আর এর মান 3, তাহলে দেখেন 6 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু প্রথম পদ x, তার পাওয়ার হবে 6 - 3, তারপরে 1/x², তার পাওয়ার হবে 3। তা আপনাদেরকে বলেছিলাম মনে রাখার জন্য। দেখেন 6 ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 20,
আপনারা ক্যালকুলেটর বের করতে পারবেন, ক্যালকুলেটর বের করে ফেলতে পারবেন। 6 ফ্যাক্টোরিয়াল 3 ক্যালকুলেটর কীভাবে করে বের করতে পারবেন, সেটি হচ্ছে 6 বাটনে টিপ দেন, তারপর শিফট বাটনে টিপ দেন, তারপর ডিভিশন বাটনে টিপ দেন, তারপরে 3 বাটনে টিপ দেন, তারপরে ইকুয়াল টু বাটনে টিপ দেন, দেখবেন আপনার সামনে রেজাল্ট চলে আসবে 20। ঠিক আছে, ঠিক না? তাহলে 6 শিফট ডিভিশন 3 ইকুয়াল টু 20। এই যে দেখেন আমিও ক্যালকুলেটরে দেখাই, এই যে ঠিক আছে, সেটি হচ্ছে 6 শিফট বাটনে টিপ দিয়ে ডিভিশন অর্থাৎ ভাগ চিহ্ন, তারপরে 3 ইকুয়াল টু 20 চলে আসছে। আচ্ছা, তাহলে আমরা পেলাম, তাহলে আমরা এটা ক্যালকুলেটর বের করে ফেলতে পারি। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল 3 এটার মান হচ্ছে 20। এরপরে আমরা লিখব x টু দি পাওয়ার 3, এখানের মধ্যে 1 বাই x টু দি পাওয়ার 3 দুগুণে 6, x কিউব আর x টু দি পাওয়ার 6 কাটাকাটি করে x কিউব থাকে। এবার সামনের দিকে আগাই, সেটা হচ্ছে 20 একে 20 আর নিচে x কিউব, তাহলে 20 বাই x কিউব, 20 বাই এক্স কিউব আমরা দেখতেছি ঘ নাম্বার অপশনে রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে ঘ, 20 বাই এক্স কিউব। আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমাদেরকে বলল এটার বিস্তৃতির মধ্যপদ কোনটি। পাওয়ার যেহেতু জোড় সংখ্যা এবং 6 বুঝাই যাচ্ছে আগের অঙ্কগুলোর মতো, তাহলে 4তম পদটা হচ্ছে মধ্যপদ, তাহলে আর এর মান হচ্ছে 3। আর এর মান কত? 3। তাহলে আমরা বলতে পারি 6 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু ওয়াই কিউব, তার পাওয়ার হিসাবে হবে 6 মাইনাস 3 ইন্টু 1 বাই ওয়াই কিউব, তার পাওয়ার হিসাবে হবে 3। তো দেখেন 6 ফ্যাক্টোরিয়াল 3 তার মান হচ্ছে 20, এখানের মধ্যে ওয়াই কিউব আর এখানে 6 মাইনাস 3। আচ্ছা, 6 মাইনাস 3 মানে কি? 3। 6 মাইনাস 3 মানে কি? 3। তো 3 3 কে 9, ডাইরেক্ট লিখে ফেলি। হ্যাঁ, ডাইরেক্ট লিখে ফেলি। ওকে, ফাইন। এবার এখানের মধ্যে 1 বাই 3 3 কে 9, তাহলে ওয়াই এর পাওয়ার 9। তো এখন দেখেন y9 কাটাকাটি, তাহলে শুধু থাকে 20। এখন অপশনে তো শুধু 20 নাই, তাহলে আমরা ভুল করলাম না? ভুল করি নাই। সেটা হচ্ছে আমরা জানি 20 মানে হচ্ছে 6c3, 6c3 মানে 6 ফ্যাক্টোরিয়াল 3, 6c3। তাহলে দেখেন 6c3, এটা আমাদের ক নাম্বার অপশনে রয়েছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশনটি। ওকে, তাহলে এবার আসেন 59 নাম্বার প্রশ্নে চলে যাই। 59 নাম্বার প্রশ্নে আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে এর বিস্তৃতিতে মধ্যপদ কোনটি। এবার একটা জিনিস খেয়াল করেন, অপশনের দিকে তাকায়েন, অপশনের দিকে তাকায়েন। এখানে কিন্তু আমাদেরকে রেজাল্ট বের করতে বলে নাই, শুধু কততম পদটা মধ্যপদ জানতে চেয়েছে। এই ধরনের প্রশ্ন দিলে না খুব ভালো লাগে, তাই না? আচ্ছা, দেখেন পাওয়ার হিসেবে জোড় সংখ্যা আছে, তাহলে মধ্যপদ কোনটা হবে? সেটা হচ্ছে 10 ডিভাইডেড বাই 2 প্লাস 1, তাহলে 10কে 2 দিয়ে ভাগ করলে হয় 5, 5 আর 1 যোগ করলে হয় 6, তাহলে 6তম পদটি হবে মধ্যপদ, 6তম পদটি হবে মধ্যপদ। ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 60 নম্বর প্রশ্নে এখানে আমাদেরকে বলল যে এটার বিস্তৃতিতে মধ্যপদ, খেয়াল করি সবাই খেয়াল করি, এটার বিস্তৃতিতে মধ্যপদটি -540x³ হলে পি এর মান কত? এটার বিস্তৃতিতে মধ্যপদ যদি -540x³ হয় তাহলে পি এর মান জানতে চাই। চলেন আমরা নিজেরা আগে মধ্যপদ বের করি। তারা তো একটা মধ্যপদ বলে দিছে, আমরাও মধ্যপদ বের করি। তাহলে দেখেন মধ্যপদ বের করতে গেলে পাওয়ার যেহেতু জোড় সংখ্যা, তাহলে মধ্যপদ হবে 6/2 + 1 অর্থাৎ 4তম পদ। তাহলে 4তম পদ মানে আর এর মান 3। 4তম পদ মানে কি? আর এর মান 3। তাহলে আর এর মান যদি 3 হয় তাহলে 6 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু x² হোল টু দি পাওয়ার 6 - 3 ইন্টু -p/x হোল টু দি পাওয়ার 3। তো দেখেন প্রিয় শিক্ষার্থীরা, 6 ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 20, আপনারা ইতিমধ্যে জানেন। আর এখানের মধ্যে 6 থেকে 3 বিয়োগ করলে 3 থাকে, 3 দুগুণে 6, তাহলে x⁻6। পাওয়ার যেহেতু বিজোড় তাহলে মাইনাসটা থাকবে, p³ ডিভাইডেড বাই x³। ওকে, পরবর্তী লাইনে যাই আমরা। এখানের মধ্যে x³ আর x⁻6 কাটাকাটি করে শুধু x³ থাকলো, তাহলে 20x³ এই মাইনাসটাকে সামনে পাঠিয়ে দিই আর পাশে p³, তাহলে -20x³ p³, -20x³ p³। ঠিক আছে, এটা হচ্ছে মধ্যপদ। তাহলে আমরা যে অঙ্ক করলাম আমাদের হিসাবে মধ্যপদ এইটা, আর তারা বলে দিচ্ছে মধ্যপদ -540x³। আমরা বলতেছি মধ্যপদ এইটা, তারা বলতেছে মধ্যপদ -540x³। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব, আমরা বলবো আমাদের বের করা মধ্যপদ আর তাদের বলা মধ্যপদ দুইটা একই, কারণ একই অঙ্কের মধ্যপদ তো আলাদা হইতে পারে না। এখানের মধ্যে মধ্যপদ যা হবে আমাদের হিসাবে
তারা যেটা বলছে এটাই তো হওয়ার কথা, অঙ্ক তো একটাই, তাহলে এখানে মধ্যপদ আবার ভিন্ন ভিন্ন হবে নাকি? না, মধ্যপদ তো একই হবে। তাহলে আমাদের বের করা মধ্যপদ তাদের বলা মধ্যপদ একই, আমরা মাঝখানে সমান চিহ্ন দিয়ে লিখে দিব। আমরা বলবো যে মধ্যপদ -20x³ p³ মধ্যপদ -540x³ দুইটা আসলে একই জিনিস, এই জন্য মাঝখানে সমান চিহ্ন দিলাম। তো এখন দেখেন দুই দিক থেকে আমরা মাইনাসকে বাদ দিয়ে দিতে পারি, তারপরে দুই দিক থেকে x³ বাদ দিয়ে দিতে পারি। ওকে, এবার আমরা এই যে 20 সে এখানের মধ্যে গুণ আকারে আছে, 20কে যদি আমরা ওই সাইডে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে হবে 27 p³ = 27, p³ = 27। তো p³ = 27, আমরা 27কে লিখতে পারি 3³ 27কে কি লিখতে পারি? p³। তাহলে সেই ক্ষেত্রে উভয় পক্ষের পাওয়ার যেহেতু মিলে গেছে তাহলে পাওয়ার বাদ, উভয় পক্ষের পাওয়ার যেহেতু মিলে গেছে তাহলে পাওয়ার বাদ। তাহলে p এর মান 3, p এর মান কত? 3। তাহলে তারা বলছে p এর মান কত? আমরা বলবো p এর মান হচ্ছে 3। গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানের মধ্যে p এর মান 3 বের হইছে, আমরা যদি এখানের মধ্যে p এর মান 3 বসাইতাম, এই যে আমরা যেটা বলছিলাম যে -20x³ p³ এটা হচ্ছে মধ্যপদ, আর তারা বলছে -540x³ এটা হচ্ছে মধ্যপদ। আচ্ছা, p এর মান যে 3 বের হয়েছে, আমি যদি এখানে 3 বসাই তাহলে 3³ মানে কি 27, 27 দিয়ে যদি আমি -20কে গুণ দিই তাহলে -540x³ হয়। ঠিক আছে, দেখছেন মিলছে মিলছে মিলছে। তাহলে আমি p এর ওই মানটা এখানে বসাই দিলে কিন্তু দুই সেট সমান হয়ে যায়। তাহলে আমরা অঙ্কটা করে রেজাল্ট পেলাম p এর মান হচ্ছে 3। গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। অঙ্কটা কিভাবে করলাম আরেকবার একটু বলে দিই। এই যে দ্বিপদী বিস্তৃতি দেওয়া, তার পাওয়ারটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে আমরা মধ্যপদ ক্যালকুলেশন করে বের করে ফেললাম -20x³ p³, আর প্রশ্নে বলে দিছে মধ্যপদ -540x³, দুইটার মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিলাম, ক্যালকুলেশন করে আমরা p এর মান বের করে ফেললাম, সেটি হচ্ছে 3। তাহলে 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটি। একই রকমের প্রশ্ন 61 নাম্বারটা, এখানেও আমাদেরকে একটা দ্বিপদী বিস্তৃতি দিয়ে বলছে মধ্যপদের মান 20, তাহলে x এর মান বের করো। তাহলে আমরা আশা করি সবাই বুঝে গেছি অঙ্কটা। আমরা নিজেরা এখন মধ্যপদ বের করব অঙ্ক করে করে, আর তারা বলে দিছে মধ্যপদ 20, মাঝখানে সমান চিহ্ন দিব, x এর মান আমাদের সামনে চলে আসবে। পাওয়ার যেহেতু 6 দেখা যাচ্ছে বুঝে গেছি, 4তম পদটা হচ্ছে মধ্যপদ, তাহলে r এর মান 3, তাহলে আমরা বলতে পারি r এর মান 3, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু 2x হোল টু দি পাওয়ার 6 - 3 ইন্টু -1/6x² হোল টু দি পাওয়ার 3। চলেন ক্যালকুলেশন করি। 6 ফ্যাক্টোরিয়াল 3 মানে 20, এখানের মধ্যে 6 থেকে 3 বিয়োগ করলে হবে 3, 2³ মানে 8x³, এখানের মধ্যে পাওয়ার বিজোড়, তাহলে মাইনাসটা থাকবে 1/6³ তার মানে 216, 3 দুগুণে 6 x⁻6। পরবর্তী লাইনে যাই, সেটা হচ্ছে দেখেন আমরা কাটাকাটি করতে পারি x³ আর x⁻6, তাহলে এখানের মধ্যে হবে x³ আর 8 দিয়ে 216কে আমরা ভাগ করতে পারি। দেখেন 8 দিয়ে যদি 216কে আমরা ভাগ করি তাহলে 27 হয়। কত হয়? 27 হয় 8 দিয়ে কাটাকাটি করলে। তাহলে রেজাল্ট আমরা পাচ্ছি 20 উপরে, যে দেখেন 20 গুণ এই যে উপরে 1, তাহলে সামনে মাইনাস থাকবে, তাহলে 20 উপরে, আর নিচে কি থাকবে? 27x³, তাহলে আমরা যে অঙ্ক করলাম আমাদের হিসাবে মধ্যপদ এইটা, আর তারা বলে দিছে মধ্যপদ 20, তাহলে চলেন আমরা এখন দুইটার মাঝখানে সমান চিহ্ন দিব। তাহলে আমাদের হিসাবে মধ্যপদ -20/27x³, আমরা লিখি 20/27x³ সামনে মাইনাস চিহ্ন ইকুয়াল টু, তারা বলছে মধ্যপদ 20। পরবর্তী লাইনে আমরা যেতে পারি, সেটা হচ্ছে উপরে যে 20 আছে এটাকে ওই সাইডে আমরা পাঠিয়ে দিতে পারি -1/27x³ ইকুয়াল টু 20/20। তাহলে রেজাল্ট কত হবে? এদিকে হবে 1। আচ্ছা, ভালো কথা। এখন আমরা যে কাজটা করতে পারি আর গুণন করতে পারি। মনে রাখবো সামনে যদি মাইনাস থাকে সেই মাইনাসটাকে উপরেরটার সাথে গণ্য করা হয়। আবারও বলতেছি, সামনে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটাকে উপরেরটার সাথে গণ্য করা হয়। একটা ভগ্নাংশের সামনে মাইনাস চিহ্ন থাকলে তাকে লবের সাথে গণ্য করা হয়, তাহলে আমরা বলবো মাইনাসটা এই উপরের 1-এর সাথে আছে। চলেন আর গুণ করি। হ্যাঁ, আর গুণ করি। সেটা হচ্ছে আর যদি গুণ করি তাহলে 27x³ ইকুয়াল টু -1।
এবার পরবর্তী লাইনে গেলে এক্স কিউব ইকুয়াল টু -1/27। পরবর্তী লাইনে গেলে এক্স কিউব ইকুয়াল টু -1/3 হোল কিউব, কারণ পাওয়ার বিজোড় তাহলে মাইনাসটা থাকবে, 1কে কিউব করলে 1ই হয়, 3কে কিউব করলে 27 হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাহলে -1/3 হোল কিউব। তাহলে উভয় পক্ষের পাওয়ার যেহেতু মিলে গেছে, তাহলে বাদ, তাহলে এক্সের মান কত আসলো? -1/3। আপনি মাইনাসটাকে উপরেও বসাইতে পারেন। তাহলে আমরা দেখলাম এক্সের মান -1/3। এখানে যেই দ্বিপদী বিস্তৃতিটা দিল তার মধ্যপদের মান 20 হলে এক্সের মান কত? এক্সের মান -1/3। আমরা নিজেরা আগে মধ্যপদ বের করলাম, আর তারা যে মধ্যপদটা বলে দিয়েছে মাঝখানে সমান চিহ্ন দিলাম। ক্যালকুলেশন করে এক্সের মান আসলো -1/3, অর্থাৎ গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করলাম, আপনারা দেখেছেন এই এমসিকিউগুলো আমরা ইজি 500 এমসিকিউর যে সাজেশন বই সেখান থেকে আমরা সমাধান করলাম। আশা করি আপনারা সবাই এই বইটি সংগ্রহ করে ভালোভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতি যেন একদম 100তে 100 আমরা উন্নীত করতে পারি। এই জন্য একটা সহায়ক বই যেভাবে করে সাজানো দরকার, যেই টপিকসগুলো সেই বইয়ের মধ্যে রাখা দরকার, আমাদের ইজি সিরিজের সহায়ক বইগুলোতে সেইভাবে করে সাজানো হয়েছে। আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।